আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য একটি ঘর অঙ্কন করব, খুব সহজ এবং সুন্দরভাবে, যা ছোট্ট বন্ধুরা তোমরা খুব সহজেই আঁকতে পারবে। প্রথমে আমি নিচে একটি দাগ দিয়ে নিয়েছি, তারপর আমি ঘরের দুই পাশ আর্ট করে নিলাম দুটি দাগ দিয়ে। এখন আমি ঘরের উপরের অংশটা আর্ট করব, তাই আমি উপরে একটি কোনা করে দাগ দিয়ে নিলাম, আরেকটি দাগ দিয়ে দুটি মিলিয়ে দিলাম। এখন উপরের অংশের ফিনিশিং দেওয়ার জন্য আবার আমি একটি দাগ দিয়ে নিলাম, আমি ডান পাশে আবার একটি দাগ দিয়ে নিলাম। ঘরের উপরের চালটুকু হয়ে গেল। এখন আমি দুই পাশে মিলিয়ে দিলাম। ঘরের পাশে ফিনিশিং দেওয়ার জন্য আমি দুটি দাগ টেনে নিলাম। এবার উপরের দিক থেকে দুটি দাগ টেনে নিলাম। আমার ঘরের উপরের অংশ কমপ্লিট হয়ে গেল। এখন আমি ঘরের দরজা অঙ্কন করব। এজন্য আমি ডান পাশে একটি দাগ দিয়ে নিলাম, আর একটি দাগ দিলাম। এখন আমি জানালার উপরের অংশ এবং দরজার উপরের অংশ অঙ্কন করলাম। জানালার নিচের অংশে একটি দাগ দিলাম, পাশে আমি দুটো দাগ দিয়ে দিলাম। আমার জানালাটা হয়ে গেল। এবার জানালার ফ্রেম দেওয়ার জন্য মাঝ বরাবর একটি দাগ দিলাম এবং আরেকটি মাঝ বরাবর একটি দাগ দিলাম। এবার দরজার নব দিয়ে দিলাম। এখন ঘরের পাশে ছোট্ট ছোট্ট কিছু গাছপালা এঁকে নিলাম। হয়ে গেল আমার ঘর। এবার আমি রং করার জন্য আমি গাঢ় ব্রাউন রংটা নিয়ে নিলাম। ঘরের চালটাতে গাঢ় ব্রাউন রংটা দিয়ে কালার করে নিচ্ছি। খুব সুন্দর করে আস্তে আস্তে এই রংটা করতে হবে, যেন কোথাও বাদ না থাকে এবং বাইরে না যায়। তোমরা খুব সুন্দর করে গাঢ় ব্রাউন রংটা ঘরের চালে দিয়ে দিবে। আমার ঘরের চাল রং করা হয়ে গেল। এবার আমি আরেকটু ফিনিশিং দেওয়ার জন্য উপর দিয়ে ভালো করে রং করে নিচ্ছি। ঘরের চাল রং করা শেষ। এবার আমি ঘরের উপরের অংশটা করার জন্য আবার আমি গাঢ় ব্রাউনটা দিয়ে নিলাম। এখন আমি একটু হালকা ব্রাউন সেটা উপরের অংশটাতে দিয়ে দিলাম। আমার ঘরের উপরের অংশ করা কমপ্লিট। এবার আমি ঘরের ভেতরের অংশটা করে নিচ্ছি। আমি উইট কালার দিয়ে ভেতরের অংশটা করে নিচ্ছি। খুব ভালোভাবে কালার করতে হবে, যেন কোথাও বাদ না থাকে। তোমরা এখনও যারা আমার ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা এখনও লাইক দাওনি তারা দয়া করে লাইকটা দিয়ে দিবে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবে। পুরো ঘরটা আমি রং করে নিচ্ছি খুব ভালোভাবে। আমার ঘরের ভেতরের অংশটা রং করা হয়ে গেল। এবার আমি ফিনিশিং দিচ্ছি খুব সুন্দরভাবে, যেন কোথাও বাদ না থাকে। এবার আমি দরজা জানালা করে নিব। জানালার জন্য গ্রে কালারটা আমি নিয়েছি। খুব হালকাভাবে গ্রে কালারটা জানালায় দিয়ে দিচ্ছি। আমার জানালার রং করা হয়ে গেল। খুব বেশি গাঢ় না, হালকাভাবেই দিব। এবার আমি দরজার অংশটা করে নিচ্ছি। দরজাও আমি গ্রে কালার দিয়ে হালকাভাবে রংটা করে নিলাম। খুব সুন্দর করে হালকাভাবে করতে হবে, বেশি গাঢ় দিলে দেখতে অতটা সুন্দর লাগবে না। তাই তোমরা খুব সহজভাবে আস্তে আস্তে দরজার ভেতরের অংশটা করে নেবে। এবার আমি ঘরের পাশের গাছগুলো করে নেব। এর জন্য আমি একটি গ্রিন কালার নিয়েছি। গ্রিন কালার দিয়ে ঘরের দুই পাশ খুব সুন্দরভাবে আমি ভরাট করে নিলাম গাছের অংশটুকু। এবার আমি নোবটা ব্রাউন কালার দিয়ে দিলাম। আমার সুন্দর একটি ঘর হয়ে গেল। যদি আমার ড্রয়িংটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।